আমরা এই রাস্তায় ফুটপাতে সড়কের উপর বসে কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর দরবারে মুনাজাত হবে এবং আমাদের কোরআনের পাখিরা, এতিম শিশুরা আল্লাহর দরবারে হাত তুলবে। হে আল্লাহ পাক, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, বাংলাদেশের সংবিধান সুরক্ষায়, বাংলাদেশের জনগণের সেবায় যে নেত্রী সারাটি জীবন রাজনৈতিক অঙ্গনে ত্যাগ স্বীকার করেছেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন গত 15 দিন যাবৎ। বাংলাদেশের প্রতিটি মানুষ, এখানে দল নেই, এখানে মত নেই, সবাই আল্লাহর দরবারে এই নেত্রীর এই যাত্রা থেকে যেন সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের জন্য অতীতের মতো আবার সেবা করতে পারেন, সেই জন্য সকলেই একসাথে আল্লাহর দরবারে দুই হাত তুলে নামাজের সময়, হিন্দুদের প্রার্থনার সময় পাগোডায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আল্লাহ পাক নিশ্চয়ই এই কোরআনে পাখিরা যারা আজকে রাস্তার উপর বসে কোরআন তেলাওয়াত করেছেন এবং একটু পরে যে মোনাজাত করবেন, তাদের মধ্য থেকে কারো না কারো হাত দোয়া আল্লাহ পাক কবুল করে প্রিয় নেত্রীকে আমাদের মাঝে আবার ফেরত আনবেন। এই দোয়া কেন? এই দোয়া তার প্রাপ্য। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি নথি স্বীকার করেন নাই, যিনি এরশাদের কাছে আত্মসমর্পণ করে নাই, উনি বলেছে পৃথিবীতে আমার একটি জন্মস্থান বাংলাদেশ, পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থানে আমার এক কাঠা জমিও নাই, সে কারণে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, এখনো মাথা নত করব না। অনেকেই জোট ছেড়ে নির্বাচনে গিয়েছেন, অনেকেই জোটের বিরোধিতা করে এরশাদের আমলে নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু এই নেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে মাথা নত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে এরশাদ পুলিশের রক্ত চক্ষু এড়িয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। তার এই ফলশ্রুতিতে এরশাদ বিদায় নিল। বাংলাদেশের মানুষ আশার আলো নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকারে বসালেন। সেই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেদিন একটি দল, সেদিন একটি রাজনৈতিক দল বলেছিল যে 3 দিনের জন্য সুখে সরকার পরিচালনা করতে দিব না। আল্লাহর কি রহমত, 5টি বছর জনগণের দোয়ায় জনগণের সেবা করে গিয়েছেন। সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জন্য যে দোয়া মানুষের ছিল, সে দোয়াটাই আবার বেগম খালেদা জিয়ার উপর অর্পিত হয়েছে। সেই খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে, আপসী নেত্রী হিসেবে দেশে যে সম্মান পেয়েছেন, শহীদ জিয়া যেরকম বাংলাদেশে যখন পাকিস্তান বাহিনী আক্রমণ করলো কেউ এগিয়ে আসলো না, কেউ পাকিস্তানের মসনদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই কিছু এড়িয়েও শহীদ জিয়া বাংলাদেশের নিজের কমান্ডারকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। সেই জিয়ার আমলে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করা হয়েছিল। বিশ্বের দরবারে, মুসলিম দরবারে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে সেই শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে সে এরশাদ বিরোধী আন্দোলনে আজকে শক্তি যুগিয়ে আপনাদের সমর্থন নিয়ে বাংলাদেশে ক্ষমতা এসেছিলেন। প্রিয় ভাইরা, কি ঘটলো? ষড়যন্ত্র রুখতে দিল না, ষড়যন্ত্র চলতে থাকলো বিএনপির বিরুদ্ধে। বিএনপিকে ভাঙতে চেষ্টা করেছিল, বিএনপিকে ষড়যন্ত্র করে এই দেশ থেকে চিরতরে বিদায় দিতে চেয়েছিল, কিন্তু আপসী নেত্রী বেগম খালেদা জিয়া আপসীনতার কারণে আপনাদের মতো দয়াবান লোকেরা যখন বিএনপিকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন, কোনো শক্তি ছিল না এরশাদের আমল বিএনপিকে ভাঙতে। তারপর কি হলো? 111 আসলো। মঈন ফখরুদ্দিনও চেষ্টা করেছিল এই দেশে একটি কিংস পার্টি তৈরি করে বিএনপিকে ধ্বংস করে দিবে। সেদিন গণতন্ত্রের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই মঈন ফখরুদ্দিনের আমলেও
গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আপনারা দেখেছেন মঈন ফখরুদ্দিনকে উনি বলেছেন, কেউ কেউ বিদেশে চোখের চিকিৎসার নামও গিয়েছিলেন, কিন্তু দেশ নেত্রী একদিনের জন্য, 1 মিনিটের জন্য দেশ ছাড়েন নাই। কারণ -2 ফর্মুলা যে আপ্রাণ চেষ্টা মঈন ফখরুল্লাহ করেছিল, একমাত্র বেগম খালেদা জিয়ার জন্যই সেটা সম্ভব হয় নাই। তাই কেউ আবার বাংলাদেশে ফেরত এসে মঈন ফখরুদ্দিনের অবৈধ কাজগুলোকে তারা বৈধতা দেওয়ার আশ্বাস নিয়ে সেদিন আটলান্টিক মহাসাগরের মতো দল বিএনপিকে কয়েকটি আসন দেওয়ার পরও সেদিন দেশনীতি, এত দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা, মানুষের প্রতি এত ভালোবাসা যে নেত্রী, সেদিন উনি 25টা আসন নিয়েও সংসদে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন। সেদিন দেখেছি, আমিও ছিলাম ওই সংসদে, সেদিন দেখেছি সেই ফ্যাসিবাদ বেগম জিয়াকে নিয়ে, শহীদ জিয়াকে নিয়ে কত উপহার দিয়েছে, কিন্তু আমরা নিরাশ হই নাই। বিএনপির নেত্রী বেগম খালেদা নিরাশ হয় নাই। সেদিন সেই শেরে বাংলা নগরে আমাদের আজকের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেদিন জনগণের কাছে পরিচয় করে দিয়ে বলেছেন, জিয়ার আদর্শ আমার আপোষহীনতা রক্ষা করতে পারবে এই তারেক রহমান। 16টি বছর যাকে নির্যাতন করো, মেরুদণ্ড ভেঙে দিয়েও তার সাহস হারান নাই সেই নেতা 10,000 কিলোমিটার দূর থেকেও সেদিন বাংলাদেশের মানুষকে, বিএনপিকে উৎসাহ দিয়ে এত জেল, জুলুম, হত্যা, গুম সকল কিছু সহ্য করেও তারেক রহমানের দল বিএনপি আজ এমন মুহূর্তে আজকের দিনে উপস্থিত। এই সময়ে দরকার বেগম জিয়া, এই মুহূর্তে দরকার বেগম জিয়া। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য দেশনেত্রী যে আপোষহীন সংগ্রাম করেছেন, আবার বাংলাদেশে এই ইন্টারিয়াম সরকারের আমলে একটি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আশ্বস্ত করেছেন। আমরাও বিশ্বাস করি এই নির্বাচন হবে। এই নির্বাচনে চাই আপনাদের দোয়ার প্রয়োজন। এই নির্বাচনে যেন বেগম জিয়া আবার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছা দিতে পারে গণতন্ত্রের বাণী, নির্বাচনের বাণী। সেই জন্য আজকে এই দোয়া মাহফিল। মাস্তুয়ারা, প্রিয় ভাইরা, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, ম্যাডাম এখন সকল চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া উনি ফেরত আসবে। আবারও বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, আজকে আবারও গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্য, জনগণের সেবার জন্য ইনশাল্লাহ ফেরত আসবে। তাই আসুন সবাই এই নেত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাদের নেত্রীকে ভালো করে আমাদের মাঝে ফেরত আসো। শুধু বিএনপির জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য যেন বেগম জিয়া ফেরত আসে। আল্লাহর দরবারে এই দোয়া কামনা করি। মাস্তুয়ারা দলকে আমি আন্তরিক অন্তঃস্থল থেকে দোয়া করব, এই জন্য তারা আজকে এই আয়োজন করেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।